গলায় অন্য দলের ব্যানার ফেস্টুন লাগিয়েও আমাদের দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন, তা না হলে আমরা এত ভোট কিভাবে পেলাম? আমরা সবাই যদি রোজার হক আদায় করে রোজা পালন করতে পারি, তাহলে সমাজের যত অসঙ্গতি আমরা দেখি, এই সব অসঙ্গতি দূরীভূত করা সম্ভব। আজকের বাংলাদেশ তথা সারা দুনিয়াতে যে অন্ধকার দেখছি, যে জুলুম দেখছি, এর থেকে যদি মুক্তি পেতে হয় আমাদেরকে যেতে হবে কোরআনের কাছে। আল্লাহর ভয় যদি আমরা অন্তরে পোষণ করতে পারি, আল্লাহ ভীতি যদি অর্জন করতে পারি, তাকওয়া যদি অর্জন করতে পারি, তাহলে আমাদের এমপি মহোদয় যেই সমস্ত অপরাধের কথা বলছেন, এই সমস্ত অপরাধ আর এই সমাজে কেউ থাকবে না। সম্মানিত ভাইয়েরা, আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন ঢাকা ৪ আসনের সম্মানিত মাননীয় সংসদ সদস্য, আমাদের সকলের অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তিত্ব সৈয়দ জয়নুল আবেদিন ভাই। আমরা ৮ নম্বর ওয়ার্ড থেকে সৈয়দ জয়নুল আবেদিন ভাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। জি, এই ইসলামী রাজ যেন কায়েম করতে পারি। আপনারা যদি ঐক্যবদ্ধ হন, ইনশাআল্লাহ দেশে ইসলামী রাজ কায়েম হবে। এই জন্য আপনারা ঐক্যবদ্ধ হন, প্রচেষ্টা চালান। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না, আল্লাহর রজ্জুকে অর্থাৎ ইসলামকে দৃঢ়ভাবে আপনারা আঁকড়ে ধরেন, ইনশাআল্লাহ দেশের ইসলাম বিজয় হবে। আমরা এদেশের জনগণ যে বুকে আশাবাদ ব্যক্ত করেছিলাম যে আমরা দাঁড়িপাল্লায় ভোট দিয়েছি, ইসলামের পক্ষে ভোট দিয়েছি, আমরা ক্ষমতায় যাব, কিন্তু আমাদের নির্বাচন মেকানিজমে যারা বসে আছেন তারা মনে করছে ইসলামী সরকার যদি ক্ষমতায় আসে তাহলে তারা ঘুষ খাইতে পারবে না। চাঁদাবাজরা মনে করছে যে চাঁদাবাজি চলবে না, বাম হাতের ইনকাম হবে না, টেবিলের নিচ দিয়ে যে ইনকাম হয়, অবৈধ ইনকাম হয়, সেগুলো করা যাবে না। তা আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে, যারা সরকারি বিভিন্ন পর্যায়ে আছেন, বিভিন্ন দায়িত্বশীল পদে আছেন, তাদেরকে আমাদেরকে বুঝাইতে হবে যে তুমি আজকে ঘুষ খেয়ে অনেক টাকা পয়সা বাড়ি ঘরের মালিক হলেও একদিন তোমাকে কবরে যেতে হবে, আর সেদিন তুমি নিস্তার পাবে না। সুতরাং আমাদেরকে দাওয়াতি কাজ আরো বাড়িয়ে দিতে হবে, ইসলামের পক্ষে প্রত্যেকেই যার যার অবস্থান থেকে বেরিয়ে আসতে হবে। আমরা এখানে ময়দানে দেখেছি অনেকেই এই কঠিন মুহূর্তে অনেকেই অনেকের পরিচয় দিতে চান না, ইসলামের পক্ষে আছেন কিন্তু বলছে ভোট আপনাদেরকে দেব কিন্তু সামনে আসবো না। সেটা আমরা দেখতে পেয়েছি, গলায় অন্য দলের ব্যানার ফেস্টুন লাগিয়েও আমাদের দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন, তা না হলে আমরা এত ভোট কিভাবে পেলাম? তো সেজন্য আমরা যদি ভয় পেয়ে আমাদেরকে আগলে রাখি, আমরা যদি ভিতরে ধরে রাখি নিজেদেরকে, তাহলে এই সমাজের যারা ভীরু, যারা দুর্বল, অসহায়, এই সমস্ত মানুষগুলো বেরিয়ে আসবে না। তাই আমাদেরকে সবাইকে সাহসী ভূমিকা পালন করে ময়দানে ভূমিকা পালন করতে হবে এবং কোরআনের রাজ কায়েমে সবাইকে যথাযথ ভূমিকা পালন করতে হবে। আল্লাহর কাছে সে তৌফিক কামনা করছি। আমরা কি সেটা করতে পারবো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকে সমাজে যত অসঙ্গতি কথা আপনারা এমপি মহোদয়কে বলেন, আমাদের কাছে এসে বলেন, তার মধ্যে বড় যেগুলো, সেগুলো হচ্ছে চুরি ডাকাতি, মাদক, ছিনতাই, চুরি, রাহাজানি, মানুষ মানুষকে গুরুত্ব না দেওয়া, মূল্য না দেওয়া, দাম না দেওয়া, মানুষ মানুষকে কুক্ষিগত করে রাখা, জবরদখল করা, ধরাকে সরা জ্ঞান করা, বড়কে সম্মান শ্রদ্ধা না করা, ছোটদেরকে স্নেহ না করা, এই অভিযোগগুলোই আপনারা দিয়ে থাকেন। এই সব অভিযোগের একটাই জবাব, সেটা হচ্ছে আমরা মহাগ্রন্থ আল কোরআনকে নিজেদের জীবনে আমরা ধারণ করতে পারি নাই। এই জন্য পবিত্র মাহে রমজানের যত গুরুত্ব, তার বড় গুরুত্ব হচ্ছে এ মাসে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করা হয়েছে। এই কারণেই আজকের এই মাসটার আমরা এত গুরুত্ব দিয়ে থাকি। রমজানের অনেক শিক্ষা আমরা জানি। রমজান আমাদেরকে সুশিক্ষা দেয়, আমাদেরকে আত্মসংযমী করে তোলে, আমাদেরকে ঝগড়া ফাসাদ করতে নিষেধ করে, এরকম সুদ ঘুষ খাইতে নিষেধ করে, অনেক অনেক আছে। তার মধ্যে আমি বড় দুটো জিনিস খুঁজে পেয়েছি। একটা হচ্ছে শুধুমাত্র আল্লাহর ভয় শিখা পবিত্র মাহে রমজান। আমরা এখানে যারা বসে আছি, আমরা সবাই দাবিদার যে আমরা রোজা রেখে আসছি,
কিন্তু আসলে কি রোজা রেখে আসছি নাকি আউটে কিছু খেয়ে আসছি, এটা ধরার কিন্তু কোনো উপায় নাই ভাই। নামাজের ব্যাপারটা সবাই দেখে, আপনি হজে যাবেন সবাই দেখে, জাকাত দিবেন সবাই দেখে, চুপি সারে দিলেও যাকে দিবেন অন্তত সে দেখে। রোজা একটা ব্যতিক্রম ইবাদত, এটা বান্দা আর আল্লাহ ছাড়া আর কেউ দেখে না। এই জন্য এই ইবাদতের মাধ্যমেই একমাত্র আল্লাহর খুব কাছাকাছি পৌঁছা যায়। আর এটার পুরস্কার, এটার গিফটটা আল্লাহ তাআলা ঘোষণা, এটা আমি নিজ হাতে দিয়ে দিব। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতে ঢোকার যতগুলো দরজা থাকবে তার মধ্যে একটা দরজা থাকবে যার নাম হচ্ছে রায়্যান। এটা হবে একটা সম্মানীয় দরজা, সম্মানিত ব্যক্তিরা ওই দরজা দিয়ে ঢুকতে পারবে। সেটা হচ্ছে যারা পবিত্র মায়ের রমজানের রোজা হক আদায় করে আমরা রোজা পালন করেছি শুধুমাত্র আল্লাহর ভয়ে, সমাজের ভয়ে, আত্মীয়ের ভয়ে না, আল্লাহর ভয়ে যারা রোজা পালন আমরা করেছি, আমাদেরকে সম্মানিত ওই দরজা দিয়ে আমাদেরকে প্রবেশ করানো হবে যার নাম হচ্ছে রায়্যান। এই জন্য পবিত্র মাহে রমজান আমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্ব বহন করে। আমাদের প্রাত্যহিক জীবন, আমাদের শারীরিক, মানসিক, আমাদের পরিবর্তন, এই সব কিছু একমাত্র রোজার মাধ্যমেই হয়ে থাকে। এই জন্য আমরা সবাই যদি রোজার হক আদায় করে রোজা পালন করতে পারি, তাহলে সমাজের যত অসঙ্গতি আমরা দেখি, এই সব অসঙ্গতি দূরীভূত করা সম্ভব। আর যদি মহাগ্রন্থ আল কোরআনের আইন, বিধান, শাসন সমাজে কায়েম করা যায়, তাহলে হবে একটা সুন্দর, সুখী, সমৃদ্ধশালী সমাজ। মহান আল্লাহ আমাদের সবাইকে ওরকম একটা সুখী, সমৃদ্ধশালী সমাজ কায়েমের জন্য মহাগ্রন্থ আল কোরআনকে ধারণ করে আমাদেরকে চমৎকার একটি জীবন, একটি ইসলামী আন্দোলনের সাথে নিজেকে সম্পৃক্ত করে রেখে একটা জীবন তৈরি করা আমাদের তৌফিক দান করুন। এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আমি অনুরোধ করব আপনারা কোরআন অর্থ সহ, ব্যাখ্যা সহ পড়বেন, এটা ছড়াই দিবেন পরিবারের, সমাজে, গোটা এলাকায় ছড়াই দিবেন। কারণ আজকের বাংলাদেশ তথা সারা দুনিয়াতে যে অন্ধকার দেখছি, যে জুলুম দেখছি, এর থেকে যদি মুক্তি পেতে হয় আমাদেরকে যেতে হবে কোরআনের কাছে। আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন যে তোমাদের ভিতরে, তোমাদের সমাজে যে জুলুম আছে, এর থেকে যদি মুক্তি পেতে চাও, তাহলে পৃথিবীর কোনো তন্ত্রমন্ত্র, পৃথিবীর কোনো আদর্শ, পৃথিবীর কোনো দফা মানুষকে মুক্তি দিতে পারবে না। বরং আল্লাহ বললেন যে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যে তোমাদেরকে আলোকিত করবে কে? এই কোরআন সকল অন্ধকার থেকে তোমাদেরকে আলোকিত করবে। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আসুন, এই রমাদানের শিক্ষা হলো আমরা কোরআন পড়বো, অর্থ সহ, ব্যাখ্যা সহ, নিজে আমল করব, পরিবারেও আমল করাবো এবং গোটা সমাজে ছড়িয়ে দেব ইনশাআল্লাহ। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে আপনারা হাজারো প্রতিকূলতা, অনেক হুমকি দুমকি ছিল, সবকিছুকে উপেক্ষা করে আপনারা ভোট দিয়েছেন, সহযোগিতা করেছেন এবং এই ঢাকা 4-এ দাঁড়িপাল্লা বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদেরকে মোবারকবাদ। আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দান করুন। পাশাপাশি আপনারা যে প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছেন, সেই প্রত্যাশা পূরণ করার জন্য নির্বাচনকালীন সময় যেভাবে আপনারা ভূমিকা রেখেছেন, তদ্রূপ ভাবে আগামী দিনেও আপনারা ভূমিকা রাখবেন, এই আশা আপনাদের কাছে করছি। আপনারা সবাই সহযোগিতা করবেন তো? অবহেলিত এই ঢাকা 4, বিশেষ করে আমি যেখানে দাঁড়িয়ে আছি, নামাশামপুর কফিখাত এলাকা, গোটা নামাশামপুর ঢাকা 4-এর ভিতরে সবচেয়ে বেশি অবহেলিত। আমরা চাই আমরা এই ঢাকা 4-এর এই অঞ্চল সমূহকে অবহেলার জায়গা থেকে আমরা উন্নত ঢাকা 4-এ পরিণত করার জন্য এ ব্যাপারে আপনাদের মাধ্যমে সব উন্নয়নমূলক কাজ হবে, আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন। আপনারা বলেন, ঢাকা 4-এর আপনাদের এলাকায় কি চাঁদাবাজ হয়? চাঁদাবাজি আছে? এখানে যে যারা আছেন, কেউ চাঁদাবাজকে পছন্দ করেন? আমাদের আগের কথা এখনো একই কথা, চাঁদাবাজকে আমরা কোনো অবস্থাতেই প্রশ্রয় দিব না, চাঁদাবাজকে নির্মূল করবো ইনশাআল্লাহ। এজন্য আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন। মাদক আছে? মাদক থাকুক, এটা কেউ চান? মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান। মাদক যারা মূল হোতা,
যারা ব্যবসা করে, বিক্রি করে, অবৈধ কাজ করে, সমাজকে নষ্ট করে দিচ্ছে, যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, এই কাজ করতে দেওয়া হবে না। বরং আমরা ঐক্যবদ্ধভাবে এই লোকদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। আমরা চেষ্টা করবো এদেরকে ভালো পথে আনার জন্য, একই সাথে ভালো পথে আনার জন্য চেষ্টা করব, অন্যদিকে তাদেরকে আইনের আওতায় আমরা নিয়ে আসবো। কোনো অবস্থাতেই মাদক এখানে চলতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। এরপরে দখল, দুর্নীতি, তারপর কিশোর গ্যাং আজকের একটা মহামারী আকার ধারণ করেছে। অলিতে গলিতে আমরা দেখছি লোকজন বাসার দিকে যাবে, ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, তাদের কাছ থেকে মোবাইল, টাকা পয়সা, মূল্যবান জিনিস তারা রেখে দিচ্ছে। এ ব্যাপারেও প্রতিরোধ করার জন্য কমিটি গঠন করা হবে এলাকা ভিত্তিক। প্রশাসনকে বলা হয়েছে প্রশাসনের সহযোগিতা আরো নেওয়া হবে। তার পাশাপাশি এটা পুরোপুরি নির্মূল করার জন্য প্রত্যেক এলাকায় কমিটি হবে, যুবক, মুরব্বী, বিচক্ষণ, বিভিন্ন পেশাজীবী যারা আছেন সকলকে নিয়ে শক্তিশালী কমিটির মাধ্যমে আমরা এই অপরাধগুলি আমরা এই সমাজ থেকে দূর করে একটি নিরাপদ এবং উন্নত ঢাকা 4-এর দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন আল্লাহ ভীতি অর্জন করার জন্য। যদি আল্লাহর ভয় আমরা যদি অন্তরে পোষণ করতে পারি, আল্লাহ ভীতি যদি অর্জন করতে পারি, তাকওয়া যদি অর্জন করতে পারি, তাহলে আমাদের এমপি মহোদয় যেই সমস্ত অপরাধের কথা বলছেন, এই সমস্ত অপরাধ আর এই সমাজে কেউ থাকবে না। কারণ আমরা বহু রোজাদার আছি, এ রোজাও রাখি, নামাজও পড়ি, আবার বিভিন্ন চাঁদাবাজি, জুলুম, নির্যাতন, অন্যের বাড়ি দখলের সাথে আমরা জড়িত আছি। এই রমজান থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করে শুধু হলে একটা কাজ যদি করতে পারি, যে আল্লাহর ভয় যদি অন্তরে পোষণ করতে পারি, তাহলে চাঁদাবাজি করতে পারবো না, অন্যায় করতে পারবো না, জেনা করতে পারবো না, জুলুম করতে পারবো না, কারো বাড়ি যাওয়ার দখল করতে পারবো না। এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এমপি সাহেবের পক্ষ থেকেও আপনাদেরকে বলতেছি, যেহেতু আমি এই 58 নম্বর ওয়ার্ডের দায়িত্বশীল, 58 নম্বর ওয়ার্ডের আমি সেই হিসাবে এমপি সাহেবের পক্ষ থেকে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা, আপনাদের যত সমস্যা আছে সেই সমস্যা সমাধানের জন্য পরবর্তীতে ধাপে ধাপে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ বাংলাদেশেও বিভিন্ন ভাবে অন্যায় ভাবে মুসলমানের উপর জুলুম করে। আল্লাহ এই জুলুম থেকে জাতিকে তুমি, সমাজটাকে তুমি হেফাজত করো। বিশ্ব নবীজির তোফাইলে দোয়া কবুল মঞ্জুর করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়র খালকিহি ওয়া নূর আরশিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, ইফতার পাওয়ার পরে যার জায়গা অবস্থান করে যার যার চেয়ারে বসে থাকেন। আমাদের বিতরণ শেষ হওয়ার পরে যদি কারো ইচ্ছা মাত্র অল্প কয়েকজন বাকি দেওয়ার, আমাদের পর্যাপ্ত পরিমাণে প্যাকেট আছে, কোনো সমস্যা নেই, ধৈর্য ধরেন। ওর পাশে দিয়ে দাও, এক গ্রুপ ওদিকে দেন।